আরে টিপ কোথায়? শেষ হয়ে গেছে মনে হয়, এটা ফেলে দিই থাক। আরে সাবিহা, এটা ফেলানোর কোনো দরকার নেই। এটা দিয়ে আজকে আমরা দেখাবো কিভাবে কিউট ডিআইওয়াই একটা প্ল্যান্টার বানানো যায়। আর সাথে লাগছে আমাদের কিছু কার্ডবোর্ড, আর আমরা কিছু কমলা কালারের আর্ট পেপার নিয়ে নিচ্ছি। সাথে আমরা নিব 2 রঙের ক্লে। চলো শুরু করা যাক। তোমাকে হচ্ছে আমি এখন এটা দিচ্ছি, তুমি এক কাজ করো, এটাতে এই কমলা রঙের পেপারটা পেঁচিয়ে নাও। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা গ্লু দিয়ে আর কালার পেপারটা এই স্কচ টেপের বেজের মধ্যে আটকে নিব। এইটা কিন্তু এখনো পাকা রয়ে গেছে মাঝের অংশটা। তো আমরা কি করব, এটার নিচে একটা এরকম কার্টন পেপার আমি আগে থেকে রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম, সেটা নিচে আমরা লাগিয়ে দিব যাতে নিচেরটা আমাদের আটকানো থাকে। তো এটা এখন আমরা হচ্ছে আটা দিয়ে লাগিয়ে নিই। এটা কিন্তু নিচের পার্টটা লাগানো হয়ে গেছে। এখন সাবিহা, তোমার কি মনে হয় কালারটা দেখে এটা কিসের মতো লাগছে? আপু, এটা তো দেখতে গোল্ডফিশের মতন লাগছে। আচ্ছা, গোল্ডফিশের মতো। তো চলো আমরাকে এটাকে হচ্ছে গোল্ডফিশের মতো কিছু বানাই। গোল্ডফিশের তো একটা টেল থাকা দরকার, তাই না? তো আমরা এখন এই কার্টুন পেপারটা দিয়ে একটা টেল শেপে কেটে নিব। দেখো হয়ে গেল না এটা মাছের লেজের মতো? তো এখন এটাকে আমরা আবারও কমলা রঙের যে পেপারটা দিয়ে আমরা এই বক্সটাকে র্যাপ করেছিলাম, ঠিক সেই পেপারটা দিয়ে এই টেলটাকেও র্যাপ করে নেব। এই মাছের কি কি বাকি আছে দেখো বলো তো? চোখ, মুখ, আর হচ্ছে আমরা কি লাগাতে পারি, একটু হাত দিতে পারি ছোট করে, তাই না? তো হাতের জন্য আমাদের লাগবে কমলা কালারের ক্লে, আর চোখের জন্য আমরা কালো কালার রং দিয়ে এটাতে চোখ ড্র করে দিব। তাহলে তুমি সাবিহা 2টা হাত বানায় দাও আমাকে এই ক্লে দিয়ে। আমি তাহলে এখন মার্কার দিয়ে এই মাছের 2টা চোখ এঁকে দিচ্ছি। সাবিহা হচ্ছে হাত বানাতে বানাতে আমরা এই মাছটার হাতে ধরে রাখার মতো একটা কিউট সিশেল বানিয়ে ফেলি। হয়ে গেল। আপু, মাছের হাতগুলো কিন্তু বানানো শেষ। আচ্ছা ঠিক আছে, চলো একটা একটা করে আমরা গ্লু দিয়ে সব লাগিয়ে দিই। আমি একটা স্টার শেপ বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে। এখন এটা হচ্ছে আমরা ওর মাথায় লাগাবো। আর ফেসে হালকা কিছু ডিটেলস অ্যাড করব। তো এই নাও সাবিহা, হয়ে গেল তোমার একটা কিউট প্ল্যান্টার। ওয়াও! নাও দিস কিউট প্ল্যান্টার ক্যান ক্যারি মাই আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তো তোমরা যদি চাও তোমাদের টেবিলেও এরকম একটা সুন্দর প্ল্যান্টার সাজিয়ে রাখতে পারো। আর এই প্ল্যান্টারটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।